বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে অনুষ্ঠিত হয়ে গেল অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিপক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকরা। বিপক্ষ দল না বলুন, আর যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন। বিতর্কে সরকারি দলের বক্তব্যে অসচেতনতাকেই আগুন লাগার কারণ হিসেবে দায়ী করা হয়। প্রশ্ন জায়গা মানুষ স্পিকার, এই আগুনের যন্ত্রণাকে আমরা আজকে বুঝতে পারি মানুষ স্পিকার। আজকে দেখেছি মানুষ স্পিকার, মগবাজার যে জমে থাকা গ্যাস রয়েছে সেখান থেকে অগ্নি দুর্ঘটনাগুলো ঘটেছে মানুষ স্পিকার। আমরাও বলছি এই অগ্নি দুর্ঘটনাগুলো কেন ঘটছে, এর প্রধান কারণ কোনটি মানুষ স্পিকার? কারণ আপনি যদি আজকে সচেতন হতেন তাহলে মানুষ স্পিকার এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে না। অপরদিকে বিরোধী দল তাদের বক্তব্যে বলেছেন, শুধু সচেতনতা নয়, একই সঙ্গে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকে অগ্নি দুর্ঘটনার প্রধান কারণগুলো কি? প্রধান কারণগুলো হলো পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট না থাকা, ভবন মালিকের উদাসীনতা এবং সরকারি ডিপার্টমেন্টগুলোর মধ্যে অসামঞ্জস্যতা এবং দায়িত্বহীনতা। আজকে আপনি অগ্নি দুর্ঘটনা কাকে বলবেন? যদি আমি আজকে ধরে নেই যে ভবন ব্যবহারকারী দায়ী, এখন যদি এই রুমে একটা আগুন লাগে তাহলে সেই আগুনটা যে বন্ধ করবেন আপনারা কি দিয়ে বন্ধ করবেন? যদি পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট না থাকে, এইটা যেন দুর্ঘটনার পর্যায়ে না যায়, সেটাকে কিভাবে বন্ধ করবেন? আপনি কি ফু দিয়ে বন্ধ করবেন? তাহলে ফু দিয়ে কিভাবে আগুন বন্ধ করবেন তার উত্তর দিয়ে যাবেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসাবে স্বাভাবিকভাবেই আমি সরকার দলীয় পক্ষে, কিন্তু বিরোধী দলও বিভিন্নভাবে উপস্থাপন করে যে তথ্য এবং উপাত্তগুলো আমাদের সামনে এনেছেন, এটা একটা সময় উপযোগী এবং আমাদের সকলের জন্য আই ওপেনার। আমরা দেখতে পাই যে আমাদের কি করণীয় এবং আমরা কি করতে পারি। আমি আশা করব এই বিতর্কীদের মধ্য থেকে কেউ না কেউ ভবিষ্যতে আজকের মক সংসদ, ভবিষ্যতে জাতীয় সংসদে যাবে এবং ফায়ার সার্ভিস এবং দেশকে নিরাপদ একটি দেশ গড়ার জন্য কাজ করবে। এই আশা ব্যক্ত করে আমি বলবো যে আপনারা যে বক্তব্য উপস্থাপন করেছেন তার সাবলীল ছিল এবং সুন্দর ছিল। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ। ব্যবসায়ী সমিতি ও ভবন মালিকদের সাথে আলোচনার মাধ্যমে অগ্নিঝুঁকি হ্রাসে নানা রকম পদক্ষেপ গ্রহণ করতে হবে, তাদের সাথে মিটিং করতে হবে, তাদের সাথে উঠান বৈঠক করতে হবে, তাদের ভবনে বারবার যেতে হবে, গিয়ে তাদেরকে সতর্ক করতে হবে। তাহলে আমরা মনে করি যে অগ্নির যে ঝুঁকি সেটি কমানো সম্ভব। সবশেষে আমরা বলবো অগ্নি নিরাপত্তা ঝুঁকি নিরসনে তথ্যচিত্র গণমাধ্যমে বারবার প্রচার করে, প্রকাশ করে, বিজ্ঞাপন দিয়ে এবং জনগণকে সচেতন করে এবং বড় বড় মার্কেটগুলির সামনে আমরা যদি বিলবোর্ড তৈরি করে দিয়ে সেখানে আগুনের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে পারি, তাহলে আমরা হয়তোবা এই যে অগ্নিকাণ্ডের যে ঝুঁকি সেখান থেকে আমরা কিছুটা হলেও নিস্তার পেতে পারি। প্রাণবন্ত বিতর্কের পর বিচারকদের বিচারে জয়ী হয় সরকারি দল। চ্যাম্পিয়ন দলের বিতর্কিকদের হাতে ট্রফি তুলে দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।